শুভ সকাল সবাইকে। তো দেখো সকাল বাজে এখন 5টা। আমি একটু আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো ঘরের বাসি কাজ কি মানে ঘরটা ঝাড়ু দিয়ে উঠোন বাড়ি একটু গোবর জল দিয়ে ছিটিয়ে দিলাম, আর রাত্রে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। তো ছেলে যাবে মাস্টার বাড়িতে, এত সকাল 6টার সময় যাবে মাস্টার বাড়িতে। তো তাড়াতাড়ি করে চান করে চলে এসেছি। এসে ছেলেকে একটু ভাত খাইয়ে দিয়েছি, রাত্রে যা রান্না রয়েছিল ওগুলো দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছি ওকে। আর এখনও বৃষ্টি পড়ছে, এত সকাল তো রান্না করে খাওয়াইয়ে তো ওকে খাওয়ানোটা আমার দ্বারা আজকে হলো না, আমার একটু অসুবিধা ছিল তাই। আর এদিকে আমার ছেলের সাইকেলটা বৃষ্টিতে ভিজছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ছেলে রেডি হয়ে যাচ্ছে মাস্টার বাড়ি যাবে বলে। আর একবারে স্কুল করে বাসায় আসবে, তো আমার ছেলেটার এখন একটু অনেক কষ্ট হয়ে যাবে। আর এদিকে আমার চুল থেকে জল পড়ছে, তো আগে তো তাড়াতাড়ি করে চুলটা মুছে নিয়েছি, আমি ভালোভাবে মুছতে পারিনি, তাই ভাবলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা মুছে নিলাম। আর ছেলে চলে যাচ্ছে ছাতা নিয়ে মাস্টার বাড়ি। তো আজকে আর সাইকেলটা নিয়ে ও যেতে পারলো না, অনেক বৃষ্টি হচ্ছে তাই। তো চলে গেল মাস্টার বাড়ি। তো আমি এখন গিয়ে ভাবলাম একটু চা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাইও তো উঠে গিয়েছে, আর ও উঠে নদীতে গিয়েছে জাল উঠাবার জন্য। তো দেখো জালে কি মাছ পেয়েছে, এটা হচ্ছে পাবিয়া মাছ, একটা পেয়েছে আর মাছ, আর একটা কী মাছ বলে ওটাকে আমি অতটা জানি না। তো যাই হোক, তো এইদিকে মেয়েকে ডেকে দিয়েছি, মেয়ে উঠে একবারে ব্রাশ করে গিয়েছে। আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়ে নিয়ে আমার মেয়ে ব্রাশ করে চান করে এসে পুজোটা দিয়ে দিয়েছি, ও স্কুলে যাবে। তো এদিকে ওর জন্য ভাত মেখে এনেছি, তো ও পুজো দেওয়ার পরে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি, আর ও স্কুলে চলে যাচ্ছে। আজকে আমার ছেলেমেয়ে দুজনেই ছাতা নিয়ে স্কুলে যাচ্ছে বৃষ্টির জন্য। আর এদিকে আমি একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম, চিড়ের পোলাওটা সকালে বানিয়েছিলাম চার সঙ্গে, তো আমি সকালে খাইনি, শুধু চা খেয়েছি, তো এখন একটু খেয়ে নিয়েছি। আর এখন দেখো বিকেল হয়েছে, আজকে আর দুপুরে রান্নাবাড়া এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এগুলো আজকে আর দেখাইনি। আজকে ব্লগটা পুরো ছোটোখাটোর মধ্যে করেছি। আর এদিকে দেখো বিকেল হয়েছে, একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। আর এই ষষ্ঠী পাতাগুলো দেখে অনেক মিস করছিলাম, আজ তো ষষ্ঠী তাই বাজার থেকে আমার মিষ্টি বাজার থেকে দিয়ে দিচ্ছি। হঠাৎ করে দেখি আমার বোন তারা চলে এসেছে, দেখো রাত্রিবেলা, আর অনেক বৃষ্টিও পড়ছে। ওদের দিকে পেলো বৃষ্টি নেই, আমাদের দিকে বৃষ্টি হচ্ছে। ওদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি, কি বলবো তোমাদেরকে। হঠাৎ করে ব্লগটা থামিয়ে দিয়েছিলাম, ওদের সঙ্গে অনেক গল্প টল্প করে ওদেরকে চা বানিয়ে দিয়েছি, আর কী কী এনেছে সবগুলো দিয়ে ওদেরকে দিয়ে আমিও খেয়েছি। তো আজকে কি বলবো, আমি অনেক ভীষণ 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 খুশি। দেখো আমার বোন তারা, আমার দুই বোন এসেছে, অনেক দিন পর আমার বোন তারা এসেছে, তো আমি আজকে অনেক খুশি। তো আজকে কি বলবো তোমাদেরকে, আমি অনেক খুশি, এতদিন পরে আমার বোন তারা এসেছে, আজকে ভীষণ খুশি ভীষণ খুশি। একটু আগে খালি বলেছি আজকে ষষ্ঠী, আমার মা নেই, মা থাকলে তো ষষ্ঠী দিত। আমার ষষ্ঠীকে অনেক মিস করি, কিন্তু ভগবান আমার কথাটা শুনে নিয়েছে, আমার মায়ের জায়গাটা আমার বোন তারা এসে পূরণ করে দিয়েছে। আজকে আমার বোন তারা আমাদের বাড়িতে আসেনি, অনেক দিন হয়েছে, হঠাৎ করে আমার বোন তারা চলে এসেছে, আমি খুব 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 খুশি হয়েছি ওরাকে দেখে। তো এখন কিছু বলবো না, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেব। তো কি বলবো, আমি আজকে অনেক 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 খুশি হয়েছি। আজকে ব্লগটা আমি রান্নাঘরে, দেখো রান্নাঘরে রান্না বসিয়েছি, এদিকে কুকারে ভাত বসিয়েছি, তাই রান্নাঘরে ব্লগটা করছি, আমি ভীষণ খুশি আমার বোন তারা এসেছে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, তো আবার পরে নতুন ভিডিও নিয়ে আসছি। তো টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।